আজকের এই পিজাটা ছিল একদম দুর্দান্ত স্বাদের পিজা। তো চলো এটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমি আমার পরিমাণ মতো 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ইস্ট, তারপর দিয়ে দিয়েছি কাঁচা তেল আর অল্প অল্প করে পানি দিয়ে আটার এই কাইটাকে ভালোভাবে মতে নিয়েছি। তো তোমরা দেখতেই পেয়েছো। এখন আমি ওপর দিক দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তেলটাকে ব্রাশ করে তারপর 2 ঘন্টার জন্য আটার কাইটাকে রেস্টে রেখে দিয়েছি একটি গরম স্থানে। এখন আমি বানিয়ে নিয়েছি হোয়াইট সস বানানোর জন্য তেলের মধ্যে ছেড়ে দিয়েছি 2 টেবিল চামচ আটাটাকে 2 মিনিট যাবত এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি লিকুইড দুধ, এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ চিনি, এখন দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা, তারপর দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, এখানে অবশ্য জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো আমার এই হোয়াইট সসটা একদম গাঢ় হয়ে গিয়েছে, এখন চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পেয়েছো 2 ঘন্টা পর আমি আটার কাইটার কাছে চলে এসেছি। আটার এডোটা একদম সুন্দরভাবে ফুলে গিয়েছিল। এখন এটাকে আমি একটি ফ্রাই প্যানে তেল ব্রাশ করে রুটির মতো বেলে নিয়েছি। তারপর কাঁটা চামচ দিয়ে ফুলকি করে নিয়ে তারপর দিয়ে দিয়েছি টমেটো সস এবং আগে থেকে বানানো হোয়াইট সস। তো হোয়াইট সসটা দেওয়ার পর দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা চিকেন, তারপর দিয়ে দিচ্ছি টমেটো, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি হোয়াইট সস এবং টমেটো সস। তো এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য চুলায় একদম লো হিটে রেখে রেখেছিলাম। তো এখন হয়ে গেল আমার সেই সুস্বাদুময় পিৎজা রেসিপি। বন্ধুরা এই পিৎজা রেসিপিটা কিন্তু আমি একদম সহজ উপায়ে তোমাদের সাথে এটা শেয়ার করেছি, যেন বাসায় তোমাদের কোনো প্যারা ছাড়াই তোমরা বাসায় এই আমার রেসিপিটা ফলো করে মোজারেলা চিজ ছাড়া এই পিৎজাটা বানিয়ে দেখতে পারো। বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।